আমার ছেলে 10 বছরের, মেয়ে 8 বছরের। তাদেরকে মাতৃস্নেহ বঞ্চিত করে ফিরে আসি বাংলার মানুষের কাছে। মাত্র কিছুদিন আগেই তাদের বিয়ে হয়। তাদের হাতে মেহেদির রং তখনও মোছেনি, কিন্তু তাদের বুকের রক্তে সেই মেহেদির রং ঢেকে যায়। 75-এর 15 আগস্ট আমার ছোট বোন আমি বিদেশে ছিলাম। যেদিন শুনলাম আমাদের কেউ নেই, বাবা মা ভাই সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার মা বেগম ফজিলাতুন্নেসা, আমার ছোট 3 ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল। আমার ছোট্ট ভাইটি বয়স মাত্র 10 বছর, রাসেল। সেই শিশুটিও রেহাই পায়নি। কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা এবং পারভিন জামাল রোজি। মাত্র কিছুদিন আগেই তাদের বিয়ে হয়। তাদের হাতে মেহেদির রং তখনও মোছেনি, কিন্তু তাদের বুকের রক্তে সেই মেহেদির রং ঢেকে যায়। আমার একমাত্র চাচা, তিনি পঙ্গু ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, তাকেও খুনিরা রেহাই দেয়নি। যুবনেতা শেখ ফজলুল হক মনি মুক্তিযোদ্ধা এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণি। কৃষক নেতা আব্দুর রাউফ সানিয়াবাদ, তার 13 বছর মেয়ে বেবি, 10 বছরের ছেলে আরিফ, 4 বছর নাতি সুকান্ত, তাদেরকেও নির্মমভাবে হত্যা করে গুলির আঘাতে। আমার ফুপু পঙ্গু ছিল, আমার 2 ফুফাতো বোন গুলিতে আহত ছিল, ফুফাতো ভাই গুলিতে আহত ছিল। আব্দুর রাউফ সানিয়াবাদ তিনিও একজন মুক্তিযোদ্ধা সংগঠক ছিলেন। এইভাবে 15 আগস্ট সমস্ত আপন জনকে হারায়। আমরা জার্মানিতে তখন আমরা আশ্রয় পেয়েছিলাম ভারতে, দেশে আসতে পারিনি। তখন জিয়াউর রহমান ক্ষমতায় অবৈধভাবে এসে ক্ষমতা দখল করেছে, আমাদের আসতে দেবে না। (1981 সাল আওয়ামী লীগের সম্মেলন, কারণ 15 আগস্টের পরে সমস্ত রাজনৈতিক দল প্রায় নিষিদ্ধ ছিল। এরপর রাজনৈতিক দল গঠন হয়। তখন আওয়ামী লীগের কনফারেন্সে আমার অবর্তমানে আমাকে সভাপতি নির্বাচিত করে। আমার ছেলে 10 বছরের, মেয়ে 8 বছরের। তাদেরকে মাতৃস্নেহ বঞ্চিত করে ফিরে আসি বাংলার মানুষের কাছে। আমার জীবনে কোনো চাওয়া পাওয়া ছিল না। আমার একটাই লক্ষ্য ছিল, যে জাতির জন্য আমার বাবা জীবন দিয়ে গেছেন, যে জাতিকে ভালোবেসেছেন, তিনি আমাদের থেকেও বেশি। বছরের পর বছর কারাগারে অসুস্থ থেকেছেন, সেবা করার লোক নেই, ওই কারাগারে খাবার। এটা একবার না, বারবার। এমনকি আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়েও 1968 সালে যখন ক্যান্টনমেন্টে বন্দি রাখে, আমরা জানতেই পারিনি 4-5 মাস যে কোথায় আছেন, বেঁচে আছেন কি না। 81 সালে যখন 71 সালে যখন গ্রেপ্তার করে নিয়ে যায় পাকিস্তানে, প্রচণ্ড শীত, প্রচণ্ড গরম, সেই জেলখানার মধ্যে কী অবস্থায় ছিলেন। আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব কখনো তার নিজের কষ্টের কথা বলেননি। বারবার জিজ্ঞেস করেছি, শুধু একটা কথাই বলেছেন, তোরা শুনিস না, শুনলে সহ্য করতে পারবি না। তিনি আমাদেরকে তার কষ্টের কথা বলেন। যে জাতিকে ভালোবেসে এত আত্মত্যাগ করেছেন, তাকেই নির্মমভাবে হত্যা করা হলো। আর আমরা 2 বোন এতিম হয়ে বিদেশে রিফিউজি হিসেবে আমাদের থাকতে হলো, নিজেদের নামটাও ব্যবহার করতে পারিনি। আপনাদের মনে আছে, এখানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন রক্ত ঋণ শোধ করবেন নিজের রক্ত দিয়ে। তিনি তো কিছু নিয়ে যাননি, কোনো তো কাফন দাফনও না, কিছুই নিয়ে যাননি। তিনি তার রক্ত ঋণ শোধ করে গেছেন। আমার বাবা প্রায় রবীন্দ্রনাথের এই কবিতাটা তিনি সবসময় উচ্চারণ করতেন। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান,
ক্ষয় নাই, তার ক্ষয় নাই। আরে ভাই, ট্রেন 2 ঘন্টা 33 মিনিট লেট। 3 ঘন্টা 33 মিনিট। শোনেন, আপনি একটা ডিস্টার্ব। আরো 4 ঘন্টা 33 মিনিট শুনলেন? আরো 4 ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে। প্রাণ ডাল, মুঠোয় মুঠোয় সময় পার।